আবার স্বস্তি পেলেন বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী লেখাপাত্র। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এই স্বস্তি মেলে। ভোটের মুখে আগেও তাকে স্বস্তি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 14 জুন পর্যন্ত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ বলে নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি যে রক্ষাকবচের জন্য রেখা আবেদন করেছিলেন তাও মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। এবার সেটার সময়সীমা বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টে আবার স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী রেখাপাত্র। আগামী 5 জুলাই পর্যন্ত রেখাপাত্রের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সন্দেশখালী নিয়ে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপির সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের পাশাপাশি রেখাপাত্রের বিরুদ্ধেও সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হয়েছিল, যার তদন্ত শুরু করে পুলিশ। তখনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। ভোটের মরশুমে রক্ষাকবচের আবেদন করে পান রেখা। এবার তার মেয়াদ বাড়ল। এদিকে বসিরহাটে নির্বাচনের দিন হিংসার ঘটনায় সন্দেশখালীতে আরও 7 জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবারই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সবাই বিজেপি কর্মী। আগেও 5 জনকে এই কারণে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের উপর আক্রমণ করার জেরে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়াল 12। এটা পরে বাড়বে কিনা সেটা সময় বলবে। পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গোলমাল ঘটানোর অভিযোগে আগেই বিজেপির 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ভোটের ফল প্রকাশের ঠিক আগের দিন আরও 7 জনের গ্রেফতারির খবর সামনে এল। অন্যদিকে সন্দেশখালী থানার এসআই সাগির গাজীর উপর হামলা করার ঘটনায় বেড়মজুর থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দীনেশ বারিক, পরিতোষ সর্দার, চিরঞ্জিত সর্দার, কৃষ্ণ সর্দার, দিলীপ সর্দার, মিহির হালদার এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। রেখাপাত্রের বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করা হয়েছে। গত 1 জুন 7ম দফার ভোটের দিনও রেখাপাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়, রেখাপাত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, তাই শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাতেও বিজেপি প্রার্থীর এফআইআরে আগামী 5 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন সন্দেশখালীর পরিস্থিতি শান্ত রাখার জন্য রবিবার থেকে ভোটের ফল প্রকাশের দিন পর্যন্ত বেশিরভাগ জায়গায় 144 ধারা জারি করেছে প্রশাসন।